প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, 2026-এর রায়মানের প্রশ্নবিচিত্রার ভূগোলের 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 6 নম্বর স্কুল, বিভাগ ক, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় যে প্রক্রিয়ায় তা হলো আরোহণ। অপশান খ, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁকে বলা হয় ব্রাকশুণ্ড। অপশান ক, মরু অঞ্চলে ইনসেলবাজ গভীর ক্ষয় হয়ে যে ছোট স্তূপ গঠন করে তা হলো বর্নহার্ট। অপশান খ, মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে বলা হয় ধিয়ান। অপশান ক, রেগুর মৃত্তিকাকে বলা হয় কৃষ্ণ মৃত্তিকা। অপশান ক, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলটি হলো লাক্ষাদ্বীপ। অপশান খ, ভাগীরথী ও অলকানন্দা প্রবাহ মিলিত হয়েছে দেবপ্রয়াগে। অপশান ক, ভারতের যে নদীটির মোহনার কোনো বদ্বীপ নেই সেটি হলো নর্মদা। অপশান ক, বিভাগ খ, দুয়ের দাগে উড়িষ্যা ও অন্ধ্র উপকূলকে একত্রে উত্তর সাগর উপকূল বলে। সত্য। দুন হলো উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদ। মিথ্যা। হিমালয়ের পাদদেশের এক প্রকার হ্রদ। বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে অপসারণ সৃষ্ট গর্ত গড়ে ওঠে। সত্য। কেরলের মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় টেরিস বলে। সত্য। দুয়ের দাগে পাঞ্জাবের নবীন পলিমাটি অঞ্চলকে বেট বলে। অবঘর্ষ ক্ষয়ের ফলে নদী খাতে যে বড় বড় গর্তের সৃষ্টি হয় তা হলো মন্থকূপ নামে পরিচিত। ভারতের যে অঞ্চলে বর্ষার সময় সর্বপ্রথম বৃষ্টিপাত হয় সেই রাজ্য হলো কেরালা। কাশ্মীর উপত্যকা রয়েছে হিমাদ্রি, হিমালয় ও পীর পাঞ্জাল পর্বতশ্রেণীর মধ্যে। বিভাগ গ, ইউ আকৃতির উপত্যকা ও ভি আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য 63 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। পার্থক্যর মধ্যে তোমরা উপত্যকা পয়েন্টটি করবে। নদী উপত্যকা ভি আকৃতির হয়, হিমবাহ উপত্যকা ইউ আকৃতির। নদী উপত্যকা মসৃণ হয় না, ইউ উপত্যকা মসৃণ হয়। উপত্যকা প্রকৃতি তোমরা উল্লেখ করবে। উপত্যকা সৃষ্টির কারণ, এই 3টি পয়েন্ট তোমরা অবশ্যই উল্লেখ করবে। এখানে উপত্যকা সৃষ্টির কারণ, উপত্যকার আকৃতি, সৃষ্টির কারণ, এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই উল্লেখ করবে। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। শৃঙ্খলিত শৈলশিরা ও কর্তিত শৈলশিরার মধ্যে পার্থক্য। শৃঙ্খলিত শৈলশিরা 23 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তোমরা পার্থক্যতে উল্লেখ করার সময় শৃঙ্খলিত শৈলশিরা কাকে বলে এবং বৈশিষ্ট্য, কর্তিত শৈলশিরা কাকে বলে এবং বৈশিষ্ট্য, এগুলো তোমরা উল্লেখ করবে। শৃঙ্খলিত শৈলশিরার অপর নাম আবদ্ধ শৈলশিরা। আবদ্ধ শৈলশিরা কাকে বলে এবং উদাহরণ অবশ্যই উল্লেখ করবে। কর্তিত শৈলশিরা কাকে বলে এবং উদাহরণ, এইভাবে তোমরা পার্থক্যগুলো উল্লেখ করবে। গৌড় কাকে বলে 77 নম্বর পৃষ্ঠায় রয়েছে, তোমরা দেখো। গৌড় মরু অঞ্চলে বায়ুর অবঘর্ষ ক্ষয়ের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতো প্রশস্ত উপরিভাগ ও সরু নিম্নাংশযুক্ত পাথরের অংশটিকে গৌড় বলে। ফিয়র্ড কি? 68 নম্বর পৃষ্ঠা 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 68 নম্বর পৃষ্ঠার 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ফিয়র্ড কাকে বলে এবং উদাহরণ। ব্যাক ওয়াটার্স কি? 370 নম্বর পৃষ্ঠার 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 2 দাগে কয়াল অথবা ব্যাক ওয়াটার্স কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। প্লাবন খাল কি? 369 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্লাবন খাল সংজ্ঞা, বৈশিষ্ট্য উল্লেখ করবে এবং উদাহরণ। সংজ্ঞা উল্লেখ করবে, বৈশিষ্ট্য এবং উদাহরণগুলো তোমরা উল্লেখ করবে।
বাগার ও রুহি কি? 336 নম্বর পৃষ্ঠা 13 দাগে এবং 14 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। বাগার কি 13 দাগে এবং 14 দাগে, রুহি কি? এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। পশ্চিমঘাট পর্বতমালার দুটি গিরিপথের নাম হলো থলঘাট, ভোরঘাট। বিভাগ ঘ, রসেমাতানে ও ড্রামলিনের তিনটি পার্থক্য। 64 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। রসেমাতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে তোমরা পার্থক্যগুলো উল্লেখ করবে। জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ বলতে কি বোঝো? 34 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এই জলপ্রপাতের পশ্চাৎসরণ চিত্রটি তোমরা অঙ্কন করবে। পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিক বৃষ্টির ছায়া অঞ্চল ব্যাখ্যা করো। 392 নম্বর পৃষ্ঠার 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। দাক্ষিণাত্যের মালভূমির 3টি বৈশিষ্ট্য লেখো। 321 নম্বর পৃষ্ঠার 5 দাগের অনুরূপ প্রশ্নটি তোমরা দেখো। দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উত্তরটি তোমরা দেখো। 5 দাগের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বিভাগ ও 5 দাগে নদীর উচ্চ গতিতে ক্ষয়জনিত প্রধান 3টি ভূমিরূপ এর পরিচয় দাও। 23 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মরুভূমিতে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির পরিচয় দাও। 78 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ও মৌসুমী বায়ু কীভাবে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণ করে। 387 নম্বর পৃষ্ঠার 5 দাগে মৌসুমী জলবায়ু কীভাবে ভারতকে নিয়ন্ত্রণ করে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের এইখান থেকে লিখতে হবে। এই 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। শেষ প্রশ্নের উত্তরটি হলো 323 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি তোমাদের কাছে পৌঁছে যাবে।